আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসের নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র ২ টা উপকরণ দিয়ে মালাই কুলফি আইসক্রিম। আর এই আইসক্রিমটা এত বেশি মজা হয়েছিল, যেকোনো সময় যদি এই গরমে আইসক্রিম খেতে ইচ্ছে করে, তখন আজকের এই দেখানো পদ্ধতিতে ঝটপট এই আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকের আইসক্রিমগুলো বানানোর জন্য মাত্র ৳১০ দামে বিস্কিট লাগবে এখানে। এখানে নিয়ে নিয়েছি নাটি বিস্কিট, ৳১০ প্যাকেটের ২ প্যাকেট। চাইলে আপনারা এখানে অন্য কোনো প্যাকেটের বিস্কিট ইউজ করতে পারেন। এখন একটা ব্লেন্ডারে ছাড়ে এই বিস্কিটগুলো খুলে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ১/২ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি পাউডার দুধকে পানি দিয়ে গুলিয়ে ইউজ করেছি। চাইলে কিন্তু আপনারা এখানে গরুর লিকুইড দুধটা জাল করে তারপরে এখানে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ২ টা কলা। তবে এই কলাটা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে আইসক্রিমের ভিতরে যদি কলা দেওয়া হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। তো এখন আমি ব্লেন্ডারে ঝাড়ি দিয়ে এগুলোকে ১ম এ ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা একটু চেক করে দিবেন। এজন্য আমি ১ম এ এগুলোকে ব্লেন্ডারে ঝাড়ি দিয়ে ১ম এ ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমার টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা এড করেছি। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল। আইসক্রিমে কিন্তু নারকেলের আইসক্রিমটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে। আমি এখানে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তারপরে এগুলো সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ডারে ঝাড়ি দিয়ে মিক্স করে নিয়েছি। আর আজকে আইসক্রিমগুলো তৈরি করার জন্য এরকম আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। তবে আপনারা কিন্তু এগুলো যেকোনো গ্লাসে বা কাপে কিন্তু এই আইসক্রিমগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই মোল্ডের যে মোটকাগুলো আছে ওগুলো খুলে নিচ্ছি। তারপর আমি যেগুলো আইসক্রিমের উপকরণ এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, ওগুলো এখানে একটা একটা ঝাড়ে তারপর দিয়ে দিচ্ছি। তার আগে এখানে আমি একটু নারকেল দিচ্ছি, যেন আইসক্রিমটা খাওয়ার সময় মুখে নারকেলটা পড়লে খেতে ভালো লাগে। তবে এটা কিন্তু অনেকে পছন্দ নাও করতে পারেন। তাহলে স্কিপ করতে পারেন নারকেলটা। তবে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ব্লেন্ডার জারে যে এই মিশ্রণটা রেখেছিলাম না, সেটা এখন অল্প, অল্প করে এখানে ঢেলে দিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ মোল্ডে আমি ঢেলে দিয়েছি। আর বাকি যেটুক ছিল ওগুলো ছোট্ট একটা কাপে আমি এখন ঢেলে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এগুলো চায়ের কাপেও কিন্তু এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। এই আইসক্রিমগুলো এই গরমে খেতে যে কি মজা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে কিন্তু দুধের কিন্তু কোনো পরিমাণ লাগেনি। শুধুমাত্র এখানে বিস্কিট আর কলা দিয়ে আইসক্রিমগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি আইসক্রিমের যে মোল্ডের ক্যাপগুলো ছিল, ওই ক্যাপগুলো আজকে ব্যবহার করছি না। এখানে ফয়েল পেপার দিয়ে আটকে নিয়েছি। তারপরে হচ্ছে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে, ওই কাঠিগুলো যখন আমরা খেয়েছিলাম ওগুলো রেখে দিয়েছি। তো ওই কাঠিগুলো এখানে দিয়ে দিব। একটা, একটা করে আমি এখানে ছিদ্র করে তারপর হচ্ছে কাঠিগুলো এড করে দিচ্ছি। এই তো সম্পূর্ণ আইসক্রিমের ভিতরে কিন্তু কাঠিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এই আইসক্রিমগুলোকে ৪ থেকে ৫ ঘন্টা ডিপে রেখে আমি এগুলোকে ডিপ করে নিব। আর চলে আসলাম পরের দিন। তো আইসক্রিমগুলোকে কিন্তু ২ থেকে ৩ সেকেন্ডের মতো নিচে রাখতে হবে। আর যদি এটা না চান তাহলে এগুলোকে কলের পানিতে, ট্যাপের পানিতে জাস্ট ১ সেকেন্ডের মতো রাখলে এগুলো কিন্তু নিচ থেকেই একদম খুলে আসবে। আর এগুলোকে একটু, একটু জাস্ট টান দিলে এগুলো নিচ থেকেই খুলে যাবে। এই তো দেখেন আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটার পর একটা কিন্তু নিচ থেকে সুন্দরভাবে খুলে যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এই তো দেখেন আমি পরপর সবগুলো আইসক্রিম কিন্তু খুলে নিয়েছি। আর এতটা মজার হয়েছিল, যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝবেন না। বাচ্চারা যখন হুটহাট আইসক্রিম খেতে বায়না করবে তখন কিন্তু চাইলে মাত্র ৳১০ দামি বিস্কিট দিয়ে ঝটপট এই আইসক্রিমগুলো বানিয়ে দিতে পারবেন। তো আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।